আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন। তো আমি আজকে এই ভিডিওটি বানাইতেছি সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ বা তার বিষয়ে কিছু দু একটি কথা কওয়ার জন্য। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি বস্তুর প্রতি তিনি কাদিরে মুতলক, তিনি সর্বশক্তিমান। সমস্ত কিছু তিনার হুকুমে এবং কি তিনার কুদরতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যর দ্বারায় আমাদেরকে পহর দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে সূর্যর পহরটাকে বন্ধ করে দিয়ে সূর্য গ্রহণের ভিতরে আমাদেরকে প্রকাশ্য করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকচুয়ালি এটা নিজের কুদরতকে কখনো জাহির করার জন্য, প্রকাশ করার জন্য এবং কি তিনার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য, যে দেখো আমি প্রত্যেকটি বস্তুর প্রতি কাদির এবং কি শক্তিমান। যেরকমভাবে আমি তোমাদেরকে সূর্যর দ্বারা পহর দিতে পারি, সেরকমভাবেই আমি সূর্যর পহরটাকে আমি ছিনে নিতে পারি, আমি বন্ধ করে দিতে পারি। প্রিয় ভাই ও বন্ধুরা, সূর্য গ্রহণ যদি হয়, সেই সময়ও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে শিক্ষা দিয়েছেন, আমাদিগকে গাইডেন্স দিয়েছেন যে এই সময়ের ভিতরে আমাদের কি করতে হবে। আল্লাহর নবীর জামানায় যখন সূর্য গ্রহণ লাগতো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার ভিতরে একটি জ্বর, তেনার ভিতরে এরকম একটি সিচুয়েশন হয়ে যাইত যে এরকম লাগতো যে তিনি খুব ভয় করতেছেন এবং কি সঙ্গে সঙ্গে তিনি নামাজ, সুন্নত নামাজের ভিতরে, সালাতুল কুসুফের নামাজের ভিতরে আল্লাহর জিকির আসকার এবং কি দোয়া ও ইস্তেগফারের ভিতরে তিনি লিপ্ত হয়ে গেতেন। তো এই বিষয় যদি সূর্যগ্রহণ আরম্ভ হয়ে যায়, সেই সময় সালাতুল কুসুফ অর্থাৎ সূর্যগ্রহণ হওয়ার নামাজ, তো এই বিষয় 2 রাকাত নামাজ পড়া সুন্নত। সেই নামাজটা অন্য নামাজের থেকে কোনো ভিন্ন নয়। অন্য যে আমরা নফল নামাজ পড়ি, সেই নামাজের মতোই আমাদের 2 রাকাত নামাজ পড়া, সালাতুল কুসুফ যাকে বলা হয় সুন্নত। এই নামাজটাকে আমরা ইনফিরাদি বা আমরা নিজে নিজে একলা একলা পড়তে পারবো এবং কি আমরা জামাতের সাথেও পড়তে পারবো। যদি আমরা কেউ একলা একলা বা আমরা ইনফিরাদি ভাবে যদি আমরা পড়ি, তাহলে আমরা 2 রাকাতও পড়তে পারবো, 4 রাকাতও পড়তে পারবো, 6 রাকাতও পড়তে পারবো। এবং কি এই নামাজটা আমাদের কি করতে হবে, আমাদের কিরাতটাকে লম্বা করতে হবে, আমাদের রুকুটা যাতে লম্বা হয় বা সেজদাটা যাতে আমাদের লম্বা হয়ে যায়, এবং কি নামাজের পরে আমরা বেশি বেশি দোয়া ইস্তেগফারের ভিতরে লিপ্ত হয়ে যাব। এই নামাজটা যদি আমাদের উপযুক্ত, আমাদের উপস্থিতির মধ্য থেকে যদি কেউ আমাদের উপযুক্ত যদি কোনো ইমাম আমরা পাই, তাহলে আমরা ইমামের সাথে জামাতের আকারে আমরা 2 রাকাত সালাতুল কুসুফ আদায় করতে পারবো। এই 2 রাকাত নামাজ ইমামে আমাদেরকে পড়াবে এবং কি এই নামাজটি তিনি কিরাতটা যে করবে, সেই কিরাতটা অনেক লম্বা করবে, রুকুটাও লম্বা করবে, সিজদাটাও লম্বা করবে। যদি সে উপযুক্ত হাফিজ বা উপযুক্ত যদি মানুষ থাকে, তাহলে সূরা বাকারা বা এরকম অন্য বড় বড় যেগুলো সূরা আছে, সেগুলো সূরা যাতে এই 2 রাকাত নামাজের মধ্যে পাঠ করে। এবং কি এই নামাজের ভিতরে ইমাম কিরাত করবে আস্তে আস্তে। এবং কি এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার মন্তব্য। কিন্তু সাহিবাইন রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম তিনারা বলেন যে কিরাত যদি জেহরি করে এটাই ভালো। আর আমাদের উলামায়ে কেরাম বলছেন যদি কিরাত যদি আসতে পড়ে, তাহলে আমাদের মুক্তাদি একটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। গতিকে যদি ইমাম যদি লাউড ওয়াইজ বা জোরে সাথে যদি কিরাত করে, তাহলে এটাই ভালো হবে। গতিকে আমি সকলকে আমি একটা আহ্বান জানাবো যে আজকে যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা যেহেতু বলছে, রাত্রে কালকে নিউজে দিয়েছে যে আজকে 8 তারিখের ভিতরে সূর্য গ্রহণ হতে পারে, তাহলে আমরা যাতে অন্য কামে লিপ্ত না হয়ে
যে সময় দেখা যাবে যে এরকম সিচুয়েশন আসতেছে, তাহলে আমরা যাতে ফওরান মসজিদের দিকে যাই, বা আমরা নিজের বাড়িতেও যদি পড়তে চাই নিজে পড়তে পারবো। আর যদি আমাদের ভিতরে যদি উপযুক্ত ইমাম থাকে, তাহলে আমরা যাতে মসজিদের দিকে গিয়ে 2টি রাকাত সালাতুল কুসুফ আদায় করি। এই 2টি রাকাত নামাজ অন্য নামাজের থেকে কোনো ভিন্ন নয়। অন্য নফল নামাজ যেরকমভাবে পড়ি সেরকমভাবে পড়তে হবে। হ্যাঁ, এই নামাজের ভিতরে যাতে আমরা কিরাতটাকে লম্বা করি, এবং কি রুকুটাও যাতে আমরা লম্বা করি, এবং কি সেজদাটাও যাতে লম্বা করি। এই নামাজটা আমরা অস্থিরভাবে, কাম এবং কি পিসফুলি ভাবে যাতে আমরা পড়ি, এবং কি নামাজের পরে দোয়া এবং কি ইস্তেগফারের মধ্যে যাতে আমরা লিপ্ত হই, যতক্ষণ পর্যন্ত সেই সূর্যগ্রহণটাকে শেষ না হবে সেই পর্যন্ত আমরা দোয়া ইস্তেগফারের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, যদি সেই সময়টা যদি কোনো নামাজের অন্য কোনো নামাজের সময় যদি এসে যায়, তাহলে আমরা সেই দোয়া ইস্তেগফার ছেড়ে দিয়ে তাহলে সেই ওয়াক্তের নামাজের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাব, এবং কি নামাজটা আদায় করে নিবে। তো আমি সকলকেই এই ভিডিওর মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আমরা যদি এরকম কোনো পরিচয় বা এরকম কোনো যদি আমরা সিচুয়েশন দেখতে পাই যে সূর্য গ্রহণ স্টার্ট হয়ে গেছে, তাহলে ফওরান আমরা ওযু করে সকলকে ডাক দিয়ে আমরা 2টি রাকাত সালাতুল কুসুফ আদায় করার জন্য চেষ্টা করব। আমি সকলের কাছে আশা রাখি ইনশাআল্লাহ এই সালাতুল কুসুফ আমরা সকলেই যাতে মুসলমান ভাই এবং বন্ধুরা যাতে আমরা আদায় করি, অন্য কোনো কামে যাতে লিপ্ত না হয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষা করেন, এটাও একটি পরীক্ষা। সেই পরীক্ষার ভিতরে যাতে আমরা ফেল না হই, যাতে আমরা সকলে পাস করতে পারি। গতিকে আমি এখানে বলেই সকলের কাছেই আমি এই নামাজের আহ্বান এবং কি আবেদন করে আমি আমার বয়ানটিকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।